আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে আমি আমার নবী ঈসাকে ওই ঘরের ভিতর থেকে আসমানে তুলে নিলাম। ও বাবাজিরা ভাইরা, আর ঈসা আলাইহিস সালামের জন্য ওই 12 জন শিষ্যের ভিতরে সবচাইতে কম বয়সী যে শিষ্য ছিল সেই বলল, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার জন্য জীবন দেব। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তৈরি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আসমানে তুলে নিলেন। আর ঈসা নবীর সূরতটা মহান আল্লাহ তাকে দান করলেন, তার চেহারাটা আল্লাহ ঈসা নবীর চেহারায় বদলে দিলেন। ইহুদিরা ঘরের দরজা ভেঙে যখন ঈসা নবীর ঘরের ভিতরে ঢুকলো, তখন ওই বাচ্চা ছেলেটাকেই, স্বল্প বয়সী ছেলেটাকেই ঈসা নবী মনে করে ওরা শহীদ করে দিল। ও বাবাজিরা ভাইরা, তাই ইহুদিরা দাবি করেছিল আমরা ঈসা নবীকে শহীদ করে দিয়েছি। ইহুদিদের আরেকটা দল বলেছিল ঈসা নবীকে আমরা শুলে চড়িয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের দাবির এই অসরতা প্রমাণ করতে যে মহান আল্লাহ কোরআনের এক আয়াত নাযিল করলেন আমাদের নবীর উপরে। মহান আল্লাহ জবাব দিলেন, ওমা কতালুহু ওমা সালাবুহু বাল রাফাআহুল্লাহ। মহান আল্লাহ বললেন, না 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 না, ঈসা নবীকে তারা হত্যাও করেনি, ঈসা নবীকে তারা শুলেও চড়াতে পারেনি। বাল রাফাআহুল্লাহ, বরং সময় মতো ঈসার আল্লাহ ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছে। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের বয়স তখন 33। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের নিকটবর্তী কোনো এক সময়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবার নেমে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের মিনারে তিনি নেমে পড়বেন। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফায়াতাসাওয়াজু, ঈসা নবী পৃথিবীতে এসে বিয়ে করবেন। ওয়ায়ুলাদু লাহু, ঈসা নবীকে আলা আওলাদ, সন্তান সন্ততি দান করা হবে। নবী আমার আবার জানিয়েছেন, এরপরে ঈসা নবী ইন্তেকাল করবেন। ফানু ফি মাইয়া কবরি কামা ক্বাল আলাইহিস সালাম। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজায়ে আকদাসের ভিতরে ঈসা নবীর জন্য একটা জায়গা রেখে দেওয়া হবে। সেই জায়গায় ঈসা নবীকে দাফনও করা হবে। দুনিয়ার হাজীদেরকে জিজ্ঞেস করে দেখবেন, হাজীরা যারা হজ করে এসেছেন রাসূলের রওজায়ে আকদাসের ভিতরে প্রথম বাবুস সালাম গেট দিয়ে ঢুকলে মসজিদে নববীতে যতগুলো গেট রয়েছে প্রত্যেকটা গেটে নম্বর দেওয়া রয়েছে। মসজিদে নববীর 1 নম্বর গেট, 1 নম্বর গেটের নাম হলো বাবুস সালাম। तमाम দুনিয়ার হুজ্জাজ কিরাম আর মুতামিরিনে ইদাম যারা তারা ওই বাবুস সালাম নামীয় 1 নম্বর গেট দিয়ে রাসূলুল্লাহর রওজায়ে আকদাস দেখবার জন্য ঢুকে পড়ে। আর ধাপে 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 আগাতে 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 রিয়াজুল জান্নাতা পেরিয়ে বাম দিকে প্রথম যে কবরটা দেখে ওই কবরটাই হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহার, ওটাই হলো রাসূলুল্লাহর রওজায়ে আকদাস। এরপরে যে কবরটা দেখা যায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকরের কবর। এরপরে যে কবরটা দেখা যায় ওই কবরটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরত ওমরের কবরের পাশে, হযরত ওমরের কবরের পরে একটা জায়গা ফাঁকা রাখা রয়েছে, আজও ওই জায়গাটায় হবে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। মহান আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী মনে রাখুন আপনি, ওমা আরসালনাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি
ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য যথেষ্ট রূপে বাশীরা ওয়া নাদিরা। আরে সমগ্র মানব জাতির জন্য একদিকে আপনি সুসংবাদ দানকারী, অন্যদিকে আপনি ভীতি প্রদর্শনকারী। গ্রামে দাঁড়িয়ে যখন আপনি ঈমান আনবেন, এই বিশ্বাসটা থাকতে হবে যে নবী সুসংবাদ আর ভয় দেখানোর জন্য, ভয় দেখাতে শুধু আমার জন্য আসেননি, সমগ্র পৃথিবীবাসীর জন্য তিনি এসেছিলেন। এটাই রাসূলের উমুমে নবুওয়াত, এটাই রাসূলের উমুমে রিসালাত। আমার কথা বুঝেননি? বুঝতেছেন? আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। এটা যদি আপনি আপনার এনে না থাকে যে রাসূল শুধু আমার জন্য না, আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বরকত দানকারী বরকতময় সেই আল্লাহ। নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাযিল করেছেন। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আপনার নবীর উপরে ফুরকান নাযিল করলেন কেন? মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, যাতে আমার নবী तमाम পৃথিবীর মানুষকে ফুরকান দিয়ে ভয় দেখাতে পারেন। যদি আরেকটু ব্যাখ্যা নেন, এক হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস এটা, নবীজি বলেন উতিতু খামসাল লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে পাঁচটা জিনিস এমন দেওয়া হয়েছে যা কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হয়নি। অন্য হাদিসে এসেছে ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 6টি জিনিস। এক হাদিসে আছে 5, আর এক হাদিসে আছে 6। তো ওই 5 অথবা 6 এর বিবরণ দিতে যে রাসূলুল্লাহ শেষ বেলায় এসে বলেছেন, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান, আল্লাহ আমার আগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন সব নবী রাসূল ছিলেন খাস, সব নবী রাসূল ছিলেন খাস। খাসের মানে স্পেশাল। আমার কথা বুঝতেছেন? স্পেশালের মর্ম এখানে, ধরুন বসিরহাট মহকুমার নবী, যিনি বসিরহাট মহকুমার নবী, বারাসাত মহকুমায় কালেমা প্রচার করার দায়িত্ব ওনার, উনি বসিরহাট মহকুমার জন্য স্পেশাল, উনি বসিরহাট মহকুমার জন্য খাস, বারাসাত মহকুমায় আরেকজন নবী। কথা কি বোঝাতে পারছেন নাকি? হ্যাঁ, নবীজি কি বলেছেন, কানান নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলা নাসি আম্মাতান, আর আমি স্পেশাল কোন এরিয়ার নবী নই, আমি আম নবী, আমি সমগ্র পৃথিবীবাসীর নবী, আমি কুল কায়নাতের নবী, আমি মানবের নবী, দানবের নবী, জিনের নবী, ইনসানের নবী, পক্ষী কুলের নবী, পতঙ্গ কুলের নবী, বিহঙ্গ কুলের নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে সমগ্র সৃষ্টির নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। এটাই হলো রাসূলের উমুমে রিসালাত। আমের বহুবচন উমুম, এটা আরবি শব্দ। কিছু কিছু আরবি শব্দ আছে না ভাই, যে শব্দগুলোর অ্যাকচুয়াল খাঁটি বাংলা বলা, কিছু কিছু আরবি শব্দ আছে না, তার খাঁটি বাংলা বলা বিরাট কঠিন। তাহলে বলুন কি বলেছি,
রাসূলের উম্মতের কাছে প্রথম অধিকার উম্মত তার উপরে ঈমান আনবে। ঈমান আনার ধরন কেমন হবে সেই ধরনটা বোঝাতে যে বলেছি উম্মত প্রথম ঈমান আনবে নবীর নবুয়ত আর রিসালাতের উপরে। দুই নম্বরে ঈমান আনবে নবীর উম্মে রিসালাতের উপরে, যে শুধু নবী ঘোনান নবী না, পাগল নবী না, বসিরার খানা নবী না। বলুন এবার আপনারা বলুন, সমগ্র পৃথিবীবাসীর নবী, কুল কায়নাতের নবী। আরেকটা মন খুলে বলেন, আরে হিসাব তো তাই দেখা গেছে, আপনি আমাদের হিসাব নেন না। বুখারীর একটা হাদিস নেবেন, দেন বুখারীর হাদিস এসেছে। এই হাদিসটা একবার না বহুবার এসেছে, হাদিসটা আমার কোটেড করা আছে। তা বিভিন্ন সনদে এসেছে, আমি একটা সনদ থেকে বলি। বুখারীতে এসেছে, নবীজি বলেন যে একটা মেয়েটা সারা জীবন পয়সার বিনিময়ে নিজের দেহ বিক্রি করেছে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? এখনো আমাদের সমাজে এরকম মেয়ে পাওয়া, সন্ধ্যাবেলা গোছগাছ করে বাড়িতে বেরোয় আর পরের দিন সকালবেলা রোজ কুটুম বাড়ি যায়। কোথায় যায় কিছু বলতে চান না, কোথায় যায়? রোজ কুটুম বাড়ি। ওর বাবারও জিজ্ঞেস করলে বলে কুটুম বাড়ি যাচ্ছে, মারও জিজ্ঞেস করলে বলে কুটুম বাড়ি যাচ্ছে, ওর স্বামীরও জিজ্ঞেস করলে বলে। সুদের টাকা হারাম না হালাল? সবাই বলে হারাম। ঘুষের টাকা হারাম। মিথ্যা কথা বলে উপার্জন করা টাকা হারাম। তবে নবীর একটা হাদিস আছে মুসলিমে, জানেন? নবীজি বলেন মাহারুল বাগী খাবিস। নবীজি বলেন পৃথিবীতে যত পয়সা আছে সবচাইতে নিকৃষ্ট পয়সা হলো দেহ বিক্রি করা পয়সা। কোথায় একটা দাওয়াতে গেছি, আমার একজন বলছে হুজুর এই লোকটা দেখে রাখি, মুখ ভরা দাঁড়িয়ে এই পর্যন্ত জামা করা। আমার সঙ্গে আসরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ে আমি মাইক আমাদের আগে বলছে হুজুর এই লোকটা দেখে রাখি। তারপর যেটা বলা পরে বলবেন। তা একবার লোকটা দেখলাম চেহারা, তা আমি নেমে যখন মাগরিবের নামাজ পড়ে চলে আসি, তখন বলে হুজুর ও লোকে তিনটে মেয়ে দেহ ব্যবসা করে, অথচ বাপের লেবাসে। আর এসব না এখন একদম ফোন না, কেউ কিছু মনে বলুন। একটা যুবক ছেলে একটা লোকের মেয়ে মোটরসাইকেলে তুলে দুটো বাইকে যেভাবে যাচ্ছে, সত্যি কি ওর লজ্জা লাগতেছে? যেটা দেখতে তার লজ্জা লাগবে, আপনি দেখবেন আপনার লজ্জা লাগবে। কোন স্বামী স্ত্রী এইভাবে যাবে, কোন ভদ্র পরিবারে, সে হিন্দু মুসলিম যে পরিবারে, হিন্দুদের ভিতরে এখনো কিছু ভালো আছে। তো কোন ভদ্র পরিবার যদি এইটা দেখে তাদের লজ্জা লাগবে, কিন্তু ওরা যারা করছে ওদের কোনো লজ্জা। ঠিক যেন কার্তিক মাসের কুকুরের, অ্যাকচুয়াল কার্তিক মাসের আশ্বিন কার্তিক মাসের যে কুকুরগুলো দেখা যায়, ওদের লজ্জা টজ্জা লাগে? কিচ্ছু বলেন লাগে? তাহলে এই যে মানুষের চামড়া গায়, অথচ এর লজ্জা লাগতেছে না। কার্তিক মাসের আশ্বিন কার্তিক মাসের কুকুরের সাথে এরা তফাৎ কি আছে? যাক ছেড়ে দেন। তো রাসূলুল্লাহ বলেছেন একটা মেয়ে সারা জীবন দেহ বিক্রি করেছে। হঠাৎ একদিন সে রাস্তা দিয়ে যেতে যেতে, হাদিসে এসেছে ফারাআত কালবান ইয়াকুলু সারা মিনাল আতাশ, রাস্তা দিয়ে যেতে যেতে দেখে
কুকুর ভেজা মাটি চাটতেছে। সারা শব্দের অর্থ হলো একটু ভেজা ভেজা মতো। তো ভেজা মাটি চাটতেছে মানে কি ভাষা লিখেছে? আর নবী ওটা হাদিসে বলেও দিয়েছেন স্পষ্ট করে, ইয়াকুলু সারা মিনাল আতাশ। কুকুরটা তৃষ্ণায় ওঠাগত হয়ে ও ভেজা মাটি চাটছে। অন্য হাদিসের বয়ানে এসেছে একটা কুয়ার পাশে। মেয়েটা বললো কুকুরটা এত তৃষ্ণার্ত, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, দেখি আজকে একটা ভালো কাজ করা যায় কিনা। মেয়েটা আস্তে 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 কুয়ার কাছে গেল, যে ওর যে ওড়না ছিল, ওড়না 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 তাহলে এখান থেকে আর একটা শিক্ষা নেন, বনি ইসরাইল জাতির এই মেয়েটা সারা জীবন দেহ ব্যবসা করার পরেও ও ওড়নাটা ব্যবহার করে। হাদিস থেকে তোমরা তাই বুঝছো, ও সারা জীবন দেহ ব্যবসা করেছে, এরপরও ওড়নাটা ব্যবহার করে দেয়। কি মুসলিম সমাজের পাল্লায় পড়ে যে মুসলিম সমাজের মেয়েদের আর ওড়নাই নাই। যেটা বোঝাতে চাচ্ছিলাম, তো মেয়েটা ওড়নাটা ছিঁড়ে ফেললে, শুনছেন নাকি? ছিঁড়ে 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 দড়ি বানালো। কি বানালো? দড়ি। দড়ি আর পায়ে ছিল চামড়ার মোজা। ওই দড়ির একটা প্রান্তে চামড়ার মোজাটা বাঁধলো, আর একটা প্রান্তে হাত দিয়ে ধরে চামড়ার মোজাটা কুয়ায় ফেলে দিলে। চামড়ার মোজা মানে দেখেছেন কি জানি না, পানি চামড়ার মোজা মিন্স একটা পাত্র, চামড়ার মজায় করে পানি তুলে মেয়েটা কুকুরটাকে পানি পান। রাসূলুল্লাহ বলেছেন মেয়েটা সারা জীবনের আমল সব খারাপ, ওই কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ ফাগফিরা লাহা, তার তাম জীবনের গুনাহ সব মাফ করে দিলেন। আরেকটু মন খুলে বলেন, আচ্ছা এই কথা রাসূলুল্লাহ বলেছেন কেন? উম্মতকে শেখাচ্ছেন যে কুকুর নিকৃষ্ট প্রাণী হলেও তোমাদের কাছে তারাও ভালো ব্যবহার পাওয়ার হকদার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কুল মাখলুকের নবী, সুতরাং কুকুরের প্রতি কিভাবে দয়াদ্রতার ব্যবহার করতে হয় সেটাও হযরত মুহাম্মাদের কাছে শিখে নাও। আরেকটা মন বলে, তিনি মানুষের জন্য যদি শুধু রহমত হতেন তাহলে আল্লাহ এইটা বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সবাই বলেন রাহমাতাল লিল, আসলে ছিল রহমাতুল লিল আলামিন। আরবি ব্যাকরণের কায়দায় পড়ে ওখানে হয়ে গেছে রাহমাতাল লিল আলামিন। তো যদি শুধু মানুষের জন্য তিনি রহমত হতেন আল্লাহ এটা বলতেন না যে আমার নবী রাহমাতুল লিল। হ্যাঁ, নবী কুকুরের জন্য রহমত, বিড়ালের জন্য, জোর করে বিড়ালের জন্য রহমত, জঙ্গলের একটা হিংস্র প্রাণীর জন্য রাসূলুল্লাহ রহমত, উটের জন্য রহমত, একটা গাধার জন্যও তিনি রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওইটাই তো ওই আয়াতের সারমর্ম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। হ্যাঁ, নবীর শানে বহু আয়াতে আল্লাহ আলামিন শব্দ ব্যবহার করেছেন। যেমন আমি দুই আয়াত শোনালাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অন্য আয়াতে আছে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। শোনো শোনো, আমি নির্দিষ্ট কোন কান্ট্রির নবী নই। আরববাসীরা এইটা কোনদিন বলতে পারবে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী।
আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, শামবাসীরা বলতে পারবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মাঝে। মিশরবাসীরা বলতে পারবে ইউসুফ আলাইহিস সালাম শুধু আমাদের মাঝে। মাগাস আরাবিয়ানরা বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের প্রতি ঈমান আনতে হবে কিভাবে বলুন? একই ঈমান আনতে হবে তার নবুয়ত আর রিসালাতের প্রতি, দুই ঈমান আনতে হবে তার উমুমের রিসালাতের প্রতি, যে নবী শুধু ঘনার নবী না, মাটনিয়ার নবী না, বসিরহাট থানার নবী না, উত্তর চব্বিশ নবী না, পশ্চিমবঙ্গের নবী না, তিনি সমগ্র পৃথিবীবাসীর নবী, তিনি কুল কায়নাতের নবী। আরেকটা মনগুলো এই নিয়ে যদি আমি আলোচনা করি, কোরআনের বহু আয়াত আছে আর বহু হাদিস আছে। দুই গেল, তিন নম্বরে কিসের উপরে ঈমান আনবেন? 3 নম্বরে আপনাকে ঈমান আনতে হবে রাসূলের খাতমে নবুয়তের উপরে। মনে আছে আপনাদের নাকি? তাই বলতেছিলাম তো, 3 নম্বরে ঈমান আনবেন নবীর খাতমে নবুয়তের উপরে। এই মর্মে আপনাকে ঈমান আনতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবী নাই। নবী নাই কেন বলবো তার ব্যাখ্যা দিতে যে বলেছিলাম ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে দিয়েছে। ইহুদিরা দাবি করেছিল আমরা ঈসাকে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। ইহুদিদের আরেকটা গোষ্ঠী এসে দাবি করলে বললে আমরা ঈসাকে শুলে চড়াইছি। এইসব কথাবার্তা একটা তো আমার না, সব কোরআনের কথা। আসলে ঈসা আলাইহিস সালামের প্রতি ইহুদিরা যেদিন অ্যাটাক করার চিন্তা ভাবনা করলো, ঈসা নবী যে ঘরের ভিতরে ছিলেন, ঘরে 12 জন শিষ্য ছিল, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় হাওয়ারি। কি বলে? হাওয়ারি। কি বলে? হাওয়ারি। মনে থাকবে কথা বলতে। এরা সবাই ছিল কি ছিল বলে? এই হাওয়ারিদের কথা কোরআন শরীফের অনেক আয়াতে এসেছে। আমি আপনাকে একটা আয়াতের সন্ধান দেই, কোরআন শরীফের 28 পারা সূরা সফ। ঈসা আলাইহিস সালাম যখন বললেন মান আনসারি ইলাল্লাহ, আমাকে কে সাহায্য করবে, তখন হাওয়ারিরা বলল ফাকালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য করব। এই 12 জন সৈন্যের 12 জন শিষ্যের মাঝখানে ঈসা নবী বললেন তোমরা আমার সাহায্য করবা তো? তাহলে ইহুদিরা আমার ঘর একটু ঘিরে ফেলবে, আর অটোমেটিক ঘর ঘিরে ফেলেছে। এখন তোমাদের ভিতরে কে আছো আমার জন্য জীবন দেবে? ঈসা আলাইহিস সালামের শিষ্যরা বললেন তার মানে আল্লাহর নবী ঈসা বললেন তার মানে হলো আল্লাহ এক্ষুনি আমাকে আসমানে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলুন। আর আমার জন্য যে জীবন দিতে প্রস্তুত হবে, আল্লাহ আমার চেহারাটা তাকে দেখাবে, আমার চেহারাটা তাকে দান করবে, আর আমাকে আল্লাহ আসমানে তুলে নেবেন। আর ইহুদিরা ঘরে ঢুকে তোমাদের ভিতরে যে রাজি আছো আমার জন্য জীবন দিতে, আল্লাহর রাস্তে আমার জন্য জীবন দিতে যে রাজি আছো, শোনো তাকে আল্লাহ আমার সূরত দেবেন। আর ওরা ঢুকেই তাকে ঈসা মনে করে শহীদ করে দেবে। আর এরপরে ওরা বলবে আমরা ঈসাকে, ঠিক তাই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে আমি আমার নবী ঈসাকে ওই ঘরের ভিতর থেকে আসমানে তুলে নিলাম। ও বাবাজিরা ভাইরা, আর ঈসা আলাইহিস সালামের জন্য ওই 12 জন শিষ্যের ভিতরে সবচাইতে কম বয়সী যে শিষ্য ছিল সেই বলল হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার জন্য জীবন দেব। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন তৈরি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আসমানে তুলে নিলেন। আর ঈসা নবীর সূরত
বাচ্চা মহান আল্লাহ তাকে দান করলেন, তার চেহারাটা আল্লাহ ঈসা নবীর চেহারায় বদলে দিলেন। ইহুদিরা ঘরের দরজা ভেঙে যখন ঈসা নবীর ঘরের ভিতরে ঢুকলো, তখন ওই বাচ্চা ছেলেটাকেই, স্বল্প বয়সী ছেলেটাকেই ঈসা নবী মনে করে ওরা শহীদ করে দিল। ও বাবাজিরা ভাইরা, তাই ইহুদিরা দাবি করেছিল আমরা ঈসা নবীকে শহীদ করে দিয়েছি। ইহুদিদের আরেকটা দল বলেছিল ঈসা নবীকে আমরা শুলে চড়িয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের দাবির এই অসরতা প্রমাণ করতে যে মহান আল্লাহ কোরআনের এক আয়াত নাযিল করলেন আমাদের নবীর উপরে। মহান আল্লাহ জবাব দিলেন ওমা কতালুহু ওমা সালাবুহু বাল রাফাআহুল্লাহ। মহান আল্লাহ বললেন না 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 না, ঈসা নবীকে তারা হত্যাও করেনি, ঈসা নবীকে তারা শুলেও চড়াতে পারেনি। বাল রাফাআহুল্লাহ, বরং সময় মতো ঈসার আল্লাহ ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছে। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের বয়স তখন 33। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের নিকটবর্তী কোন এক সময়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবার নেমে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের মিনারে তিনি নেমে পড়বেন। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ফায়াতাজাওয়াজু, ঈসা নবী পৃথিবীতে এসে বিয়ে করবেন। ওয়ায়ুলাদু লাহু, ঈসা নবীকে আল আওলাদ সন্তান সন্ততি দান করা হবে। নবী আমার আবার জানিয়েছেন মায়ামুতু, এরপরে ঈসা নবী ইন্তেকাল করবেন। ফায়ুদফানু ফি মাইয়া কবরি কামা ক্বালা আলাইহিস সালাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজায়ে আকদাসের ভিতরে ঈসা নবীর জন্য একটা জায়গা রেখে দেওয়া হবে, সেই জায়গায় ঈসা নবীকে দাফনও করা হবে। দুনিয়ার হাজীদেরকে জিজ্ঞেস করে দেখবেন, হাজীরা যারা হজ করে এসেছেন রাসূলের রওজায়ে আকদাসের ভিতরে প্রথম মানে বাবুস সালাম গেট দিয়ে ঢুকলে মসজিদে নববীতে যতগুলো গেট রয়েছে প্রত্যেকটা গেটে নম্বর দেওয়া রয়েছে। মসজিদে নববীর 1 নম্বর গেট, 1 নম্বর গেটের নাম হলো বাবুস সালাম। তাম দুনিয়ার হুজ্জাজ কিরাম আর মুতামিরিনে এদাম যারা, তারা ওই বাবুস সালাম নামীয় 1 নম্বর গেট দিয়ে রাসূলুল্লাহর রওজায়ে আকদাস দেখবার জন্য ঢুকে পড়ে। আর মানে ধাপে 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 আগাতে 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 রিয়াজুল জান্নাতা পেরিয়ে বাম দিকে প্রথম যে কবরটা দেখে ওই কবরটাই হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহার, ওটাই হলো রাসূলুল্লাহর রওজায়ে আকদাস। এরপরে যে কবরটা দেখা যায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকরের কবর। এরপরে যে কবরটা দেখা যায় ওই কবরটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরত ওমরের কবরের পাশে হযরত ওমরের কবরের পরে একটা জায়গা ফাঁকা রাখা রয়েছে, আজও ওই জায়গাটায় হবে হযরত ঈসা আলাইহিস সালামের কবর।